আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের কেরিয়ার শিক্ষা বই অধ্যায় 4 আমি ও আমার কর্মক্ষেত্র পৃষ্ঠা 83 এর বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। 1 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, কোনটি পৃথিবীর প্রাচীন পেশা? কোনটি পৃথিবীর প্রাচীন পেশা? উত্তর হচ্ছে একের খ, কৃষিকাজ। কৃষিকাজ হচ্ছে পৃথিবীর প্রাচীন পেশা। 2 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোন শিল্প বর্তমানে শিল্পক্ষেত্র? বাংলাদেশের কোন শিল্প বর্তমানে শিল্পক্ষেত্র? উত্তর হচ্ছে 2 এর গ, পোশাক। 3 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, শিক্ষকতা একটি মহৎ পেশা কারণ? উত্তর হচ্ছে 3 এর ঘ। উত্তর হচ্ছে 3 এর ঘ, 1 2 3। 1 নম্বর, এ পেশায় গেলে সমাজে সম্মান পাওয়া যায়। 2 নম্বর, এ পেশায় থাকলে সমাজের অনেকের সাথে পরিচিত হওয়া যায়। 3 নম্বর হচ্ছে, শিক্ষকগণ ভবিষ্যৎ জাতি গঠনের কারিগর। শিক্ষকগণ ভবিষ্যৎ জাতি গঠনের কারিগর। অনুচ্ছেদটি পড়ো এবং 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। পারভেজ রায়হান সম্প্রতি একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। এই কোম্পানির জন্য তিনি বাংলাদেশের প্রতিটি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিক্রয় প্রতিনিধি নিয়োগ করবেন। তিনি এ নিয়োগ প্রক্রিয়া অল্প সময়ে শেষ করতে চান। 4 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, জনাব পারভেজ রায়হান স্বল্প সময়ে কর্মী নির্বাচনের জন্য কোন মাধ্যমটি ব্যবহার করবেন? উত্তর হচ্ছে 4 এর ক। উত্তর হচ্ছে 4 এর ক, জাতীয় দৈনিকে বিজ্ঞাপন। জাতীয় দৈনিকে বিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহার করবেন। 5 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, এ মাধ্যমটি ব্যবহারের ফলে তিনি উত্তর হচ্ছে 5 এর ক, 1 3। 1 নম্বর, সহজেই অনেকের জীবন বৃত্তান্ত পেয়ে যাবেন। 3 নম্বর, জীবন বৃত্তান্ত বাছাই প্রক্রিয়া সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটির প্লেলিস্ট দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের নমুনা উত্তর পেতে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।